নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বৃষ রাশির ভিডিও এবং সেপ্টেম্বর মাসের ভিডিও, অর্থাৎ আপনি বৃষর মানুষ, সেপ্টেম্বর মাস আপনাকে কী রেজাল্ট বা কী ফল দেবে তার আলোচনা আমি এই ভিডিওতে করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো বলার কিছু নেই, সাথে থাকতে হবে। ডেলি আপডেটগুলো আছে, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। এবং অবশ্যই বড় আলোচনা, বড় সিদ্ধান্ত কারুর সাথে কথা বলে নিন, কারুর সাথে একটু আলোচনা করে নিন। বৃষ রাশির জন্য, বৃষ রাশির মানুষজনদের জন্য সেপ্টেম্বর মাস কিন্তু অত্যন্ত ভাইটাল একটা মাস হতে চলেছে। আমি পরপর আসবো। কেন এই কথাটা বলছি? বৃষ রাশির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট প্ল্যানেটের নাম হচ্ছে শুক্র, বৃষর মালিক, এবং তিনি কেতুযুক্ত হয়ে বসে যাচ্ছেন, কেতুযুক্ত হয়ে। তো অ্যাকচুয়ালি যখন রাশির অধিপতি নিজে কোনো অশুভ গ্রহযুক্ত হয়ে বসে, তখন তার ফলদান করার ক্ষমতা কমে যায়। এক্ষেত্রে বলতে পারি বৃষরাশির জাতক বা জাতিকারা দুটো জিনিস, এক হচ্ছে কোনো সিদ্ধান্তহীনতায় ভোগা, ভুল ডিসিশান এর যোগ তৈরি করে দেবে, অথবা কোনো খারাপ সঙ্গ আনতে পারে, খেয়াল রাখবেন। প্রথমত আমি বলবো যে বৃষ রাশির মানুষজনদের শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবল থাকবে। আপনি যদি বৃষর মানুষ হন, আপনার হেলথ ঠিক আছে, অসুবিধা নেই। গ্যাস, অ্যাসিডিটি রিলেটেড প্রবলেম, পেট রিলেটেড প্রবলেম ভালো রকমভাবে ভোগাচ্ছে, এটা খেয়াল রাখবেন। যদিও এই প্রবলেমটা মেজর কিছু নয়, কিন্তু ভোগাবে। আর একটা ব্যাপার, চোট আঘাত দুর্ঘটনাজনিত কোনো রকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এই দুটো জায়গা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে, খেয়াল রাখবেন। বৃহস্পতির বৃষতে অবস্থান, আপনার গুরু, আপনার গুরুজন, আপনার সিনিয়র যারা আছেন তাদের হেলথ মোটামুটি স্টেবল করবে, তাদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে নিয়ে যাবে, অসুবিধা নেই। তো আমার পেরেন্টস বা আমার এজেন্টরা ভালো থাকছেন, বাচ্চাগুলো ভালো রয়েছে, যাদের সার্জারির ব্যাপার রয়েছে, যাদের ওটির ব্যাপার রয়েছে, প্রেগনেন্সি পিরিয়ড, সিজারিয়ান ব্যাপার, এগুলো একটু শরীরটা খেয়াল রাখতে হচ্ছে। কাটাছেঁড়াকে নির্দেশ কিছুটা করছে, তো একটু খেয়াল রেখে চলবেন, এটা বলবো। আমি আবার রিপিট করছি, সিদ্ধান্ত দেখে নিন, বুঝে নিন। কোনো সম্পর্কে যাওয়া, প্রেম বলছি না, বুঝতেই পাচ্ছেন, এই জায়গাগুলোকে একটু দেখে দেখে এগোতে হবে বা বুঝে এগোতে হবে, লক্ষ্য রাখার দরকার আছে। সো খেয়াল রাখবেন। দেখুন, বৃষ রাশির ধনস্থান ভালো, ফাইন্যান্সিয়াল দিক দ্বিতীয়ায় মঙ্গল, তৃতীয়ায় বুধ, ফাইন্যান্সিয়ালি মোটামুটি স্টেবল রেজাল্ট দিচ্ছে এবং ঠিকঠাক ফল দেবে। কোনো ইনভেস্টমেন্ট, কোনো বড় ইনভেস্টমেন্ট, কোনো বড় ডিসিশনস টাকা রিলেটেড, এটা হতেই পারে, অসুবিধা নেই। বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ইত্যাদির ব্যাপার স্যাপারগুলো ভালো হচ্ছে। এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল যদি করছেন বা করতে চাইছেন, তাহলে আমার মনে হয় আপনারা ভালো রেজাল্ট পাবেন, অসুবিধা নেই, অসুবিধা হওয়ার খুব বেশি কথা নয়। টাকার ব্যাপার ঠিক আছে, হেলথ ঠিক আছে, ট্রাভেল ভালো হচ্ছে। আবার রিপিট করছি, শুক্র কেতু যোগ পঞ্চমে, এখানে আমি বলতে পারছি না। পঞ্চম হচ্ছে প্রেম, এবং শুক্র কেতু ভোগকে নির্দেশ করে, তো বুঝে নিন, খেয়াল রাখবেন। আমি কর্মর জায়গাটা যখন ঢুকবো, কাজের জায়গাটা ঢুকবো, কর্মক্ষেত্র কেমন চলবে বা বিজনেস ক্ষেত্র কেমন চলবে। দেখুন, শনি এই মুহূর্তে বক্রী, তো বৃষর ভাগ্য পুরো মাত্রায় সাপোর্ট করছে না। বুধের অবস্থান স্টেবল, কর্মক্ষেত্রে বুদ্ধির জোরে বেরিয়ে যাওয়ার যোগ রয়েছে। দু তিনটে পয়েন্ট আছে। এক হচ্ছে ফ্রেশার্সরা সফলতা পেতে পারেন, চাকরি চেঞ্জেস হতে পারে। আমি যদি চাকরি চেঞ্জ করতে চাইছি, এ থেকে বিতে, বি থেকে সিতে, এইভাবে শিফট করতে চাইছি, কর্মসূত্রে দূরে যেতে চাইছি, হতে পারে। কিন্তু ওপর মহল, সিনিয়র লেভেল, বস বা ম্যানেজমেন্ট আমাকে প্রপার সাপোর্ট করছে না, এটাই ভাগ্য। এই সাপোর্টটা আমি পাচ্ছি না, তো বুদ্ধির জোরে বেরিয়ে যাওয়া। থার্ড হাউস অত্যন্ত স্ট্রং, থার্ড হাউস স্ট্রং থাকার জন্য ক্ষেত্রে যাদের জন্য কাজ করছি, ধরুন আমি একজন ডাক্তার, বা ধরুন আমি একজন পুলিশে চাকরি করা মানুষ, তো আমি কমন পাবলিক নিয়ে কাজ করি, পাবলিক সাপোর্টটা ভালো লেভেলের, ভালো রকমভাবে পাচ্ছি। আমার টার্গেট অ্যাচিভ, কথা বলা, ডিল ডান করা কর্মক্ষেত্রে, এবং প্রত্যেকের তো একটা টার্গেট থাকে, প্রজেক্ট থাকে বা এইগুলো থেকে থাকে,
তারা সেই দিক বা সেই জায়গাগুলো পজিটিভলি করতে পারছেন বা পজিটিভলি পালন করতে পারছেন। তো কাজ স্টেবল, অথরিটিস, হায়ার ম্যানেজমেন্ট, এটা প্রবলেমের যে কর্মক্ষেত্রের যারা কালিগ বা বন্ধু বা সহকর্মী যদি বলি, এই জায়গাগুলো মোটামুটি ঠিকঠাক এবং এই জায়গাগুলো স্টেবল থাকছে। ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাবেন এবং এই রকম যারা রয়েছেন, যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, যারা ধরুন কি বলবো, কোনো একটা ধরুন ইঞ্জিনিয়ারিং পড়ছেন, MBA পড়ছেন, ক্যাম্পাসিংয়ের ব্যাপার রয়েছে, এই দিকগুলো বা এই জায়গাগুলো সফলতা দিচ্ছে। কিন্তু ওপর মহল, হায়ার অথরিটিস, হায়ার ম্যানেজমেন্ট, তাদের সাথে ডিল করা, তাদের সাথে চলা, এগোনো, এই জায়গা আপনাদেরকে বা আপনাদের নজর রেখে চলতে হচ্ছে। ক্লিয়ার? তো চাকরি ক্ষেত্র ওভারঅল ভালো বলতে পারি। শুধু একটু খেয়াল রাখুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, গ্রুপ, এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হচ্ছে। সবচেয়ে প্লাস পয়েন্ট কিন্তু বিজনেস পার্ট বৃষ রাশির মানুষজনদের জন্য। দ্বিতীয়ায় মঙ্গল, সপ্তমপতি দ্বিতীয়ায়, বৃহস্পতি রাশিতে, তৃতীয়ায় বুধ, বিজনেস ভালো হবে। ফ্লাইং কাস্টমার পাবেন, ভালো লেভেলের কাস্টমার পাবেন এবং প্রত্যেকটা দোকানে বা কাউন্টারে কিছু স্টেবল কাস্টমার নিয়ে কাজ হয়। কাস্টমার আসা যাওয়া লেগে থাকবে, কাস্টমার আসবেন যাবেন বা এই ব্যাপারটা লেগে থাকছে। তো আর্নিং এবং প্রফিট হচ্ছে, পার্টনারশিপ হতে পারে। যারা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাইছেন, নিয়ে আসতে চাইছেন, নতুন কোনো সেগমেন্টেও ঢুকতে চাইছেন, অবশ্যই দেখে নিতে হবে সেই সেগমেন্ট আপনার জন্য ঠিক আছে কিনা। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে এটা ভালো ফল বা পজিটিভ রেজাল্ট দিতে পারে, তো অসুবিধা নেই। ব্যবসা ভালো, ক্যাশরোল ভালো হতে পারে। কিছু ক্ষেত্রে শুক্রকেতুর যোগ তো আপনার নিজের একটা ল্যাথার্জি তৈরি করে দেবে, মানে ধরুন ভালো লাগছে না বিজনেস করতে, যাচ্ছি না, কাউন্টার খুলছি না, এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন, এটা ঠিকঠাক। প্রেমে সাফল্য, যারা অ্যাকচুয়ালি প্রেম করছেন, ধরুন একটা কলেজ কাপেল বা যারা বিয়ে করবেন, বিবাহ স্থান, বিয়ের যোগাযোগ, এই ব্যাপারগুলো কিন্তু ঠিকঠাক চলছে, ঠিকঠাক চলবে এবং প্রেমিক প্রেমিকাদের সম্পর্কগত দিকও ঠিকঠাক। দাম্পত্য জীবনে অশান্তি লাগার চান্স রয়েছে এবং ওভারঅল নর্মাল চলছে, ধরুন 30 দিন, 25 দিন খুব ভালো চলছে, নর্মাল চলছে, কিন্তু ওই 4-5টা দিনের যে অশান্তিটা লাগবে সেটার রেস কিন্তু অনেক দিন চলতে পারে এবং বড় অশান্তি লাগতে পারে। বিয়েতে এগোনোতে প্রবলেম নেই, দাম্পত্য জীবনে সম্পর্কগুলো শৈথিল্য আসছে এবং সাপোর্ট, একে অপরের থেকে যে সাপোর্টের ব্যাপারটা, এটা একটু গণ্ডগোল করছে। কিছু ক্ষেত্রে কাম ভাব প্রবলেম দেবে, আর ভেতরে আমি ঢুকতে পারছি না এখানে, তো এই জায়গাটা একটু দেখবেন বা দেখে চলবেন। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার ফল দিচ্ছে। পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ, লিগাল প্রবলেম বা এগুলো বেটার ফল দিচ্ছে। কিছু ক্ষেত্রে যারা ম্যারিড পারসন, সন্তান আছে, সন্তানের হেলথ ভালো থাকছে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, এডুকেশান নিয়ে দুশ্চিন্তা, অ্যাক্টিভিটিসগুলো ঠিকঠাক না চলা। সো আপনি যেখানেই চাকরি করুন, যেখানেই পড়ুন, যাই করুন, যদি সন্তান থেকে থাকে তাদেরকে একটু সময় দিন, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন বা তাদের সাথে একটু দেখে চলুন, একটু বুঝে চলুন, এটাই বলবো। পারিবারিক বিরোধের চান্স খুব বেশি নেই। খুড়তুতো জারতুতো, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এই ব্যাপারগুলো যাদের রয়েছে, যে যার মতো, হয়তো বিশাল সাপোর্ট পাচ্ছি না, কিন্তু বড় অসুবিধা বা বড় প্রবলেম হচ্ছে এটাও বলতে পারছি না। জমি জায়গা সংক্রান্ত বিবাদ যাদের চলছে, যাদের অশান্তি চলছে বা যাদের গণ্ডগোল চলছে, তারাও একটা জায়গায় স্থিতিশীল হচ্ছেন বা স্থিতি পাবেন। তো এই পার্টটা, এই দিকটা মোটামুটি ভালো বা পজিটিভ বলতে পারি আপনি যখন বৃষর মানুষ। লাস্ট পার্ট আসবো, এই মুহূর্তে ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, এই ব্যাপারগুলো খুব বেশি ভোগাবে না যাদের রয়েছে। লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট, শিক্ষা বা শিক্ষা দীক্ষার যে জায়গা কেমন চলতে পারে। চতুর্থে রবি, ব্রেন মারাত্মক লেভেলে সাপোর্ট করবে, অসুবিধা নেই। পঞ্চম ভাব ড্যামেজ করছে, পঞ্চম মানে মেধা এবং কনসেন্ট্রেশন, ব্রেন ভালো সাপোর্ট করছে কিন্তু কনসেন্ট্রেশনে প্রবলেম আসছে, এনার্জিতে কিছু ক্ষেত্রে ঘাটতি আসছে। জানি প্র্যাকটিস করছি না, হচ্ছে না, পারবো, প্র্যাকটিস করে জায়গাটাকে স্মুথ করছি না, এইটা প্রবলেমের। অষ্টমপতি বৃষতে অবস্থান করছে এবং বৃহস্পতি, গুরুর সাপোর্ট পাচ্ছি, উচ্চশিক্ষায় সাফল্য
নির্দেশ করছে। মাঝারি মানের এডুকেশান যারা করছেন, মিডিওকার, ধরুন গ্র্যাজুয়েশন বা মাস্টার্স, এগুলোকে তো এখন মাঝারি বলছি। যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, তাদের টপ লেভেলের বলতে পারি। মাঝারি এডুকেশানটা এই জায়গাটা এই দিকটার জন্য প্রবলেম হতে পারে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। আমার যারা হায়ার লেভেলে রয়েছেন, উচ্চশিক্ষায় রয়েছেন, খুব উঁচু লেভেলের পড়াশোনা করছেন, তাদের সফলতা আসবে। আমি তো প্রথমেই বললাম, কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন বা এই রকম ব্যাপার স্যাপারগুলো রয়েছে, তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। সো ওভারঅল বৃষ রাশি পজিটিভিটির দিকে নির্দেশ করছে। আবার রিপিট করছি, যে কথাটা বললাম, সিদ্ধান্ত একটু দেখে নিন। কোনো বা ডিপ গাঢ় বন্ধুত্ব, কোনো এদিক ওদিকের একটু ব্যাপার, এই ব্যাপারগুলোকে একটু দেখে চলুন। এটা বৃষ রাশি। 3টে নক্ষত্র পার করে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্র, পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগ বা ইমোশনগুলো সবসময় অ্যাপ্লাই না করুন, বুঝে শুনে চলুন। ইমোশনাল ব্যাপার। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের একটু জ্ঞাতির লোকজন খেয়াল রাখবেন। ধরুন আপনি হাউসওয়াইফ, তো শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে মেলামেশা একটু দেখে করবেন। এটাই বৃষ রাশি সেপ্টেম্বরের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে বা কাজে লাগতে পারে। চলতে গিয়ে 5 থেকে 10% একটু হলেও সাপোর্ট করবে বা করতে পারে। এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।